তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 1 জানুয়ারি, কালকে ছিল 31 ডিসেম্বর। কালকে রাত্রে আমাদের এখানে হাতি এসেছিলো। হাতি কী কী ক্ষয়ক্ষতি করেছে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তাহলে দেখানো যাক। দেখো বাবা বাবা যাবি নি কলকে চলে গেছে তোর দাদা। ওটা হুনু চলে গেছে বন্ধুরা দেখো, এই যে হাতি এসেছিল তার প্রমাণ। এই যে দেখো হাতির পায়ের ছাপ, জানি না দেখা যাচ্ছে কি না। এই যে হাতির পায়ের ছাপ, এদিকে দেখো এই যে এই জমিটাই এটা দিয়ে এসেছে। আর এই যে দেখো কলার একটা অংশ এখানে ফেলে দিয়ে গেছে। এই যে দেখো এই কলা গাছটা এখানে খেয়েছে। এই দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর ওইখানে আখ গাছগুলো ছিল, ওইগুলো খেয়েছে। দিয়ে ওইখানে ওই পাশে ওদের ধান ছিল, ওইগুলো খেয়েছে। দিয়ে এই পাশ দিয়ে হাতিটা গেছে, দিয়ে গিয়ে আমাদের রোডে উঠেছে। তারপর ওই দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখো, ওই পাশ দিয়ে হাতি এসে দিয়ে যে এই পাশে জমির মধ্যে দিয়ে নেমে ওইখানে ওই কলা গাছটা খেয়েছে। চলো কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই পাশ দিয়ে অনেকগুলো হাতি ছিল, সেই জন্য পায়ের ছাপটা অতটা বোঝা যাচ্ছে না। দেখো এদের পেঁয়াজ লাগানো ছিল, এগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এই যে এদিকে দেখো কলা গাছ একদম খেয়ে সব নষ্ট করে দিয়েছে। একটাও কলা গাছ থাকেনি, মাত্র দুটো দাঁড়িয়ে আছে। এই যে দেখো, এই দেখো গাইস, এখানে পায়ের ছাপ আছে। দেখো হাতিটা এখানে জমিটা ভেজা ছিল বলে দেখো কতটা ঢুকে গেছে গর্তে। আর এই যে দেখো বাচ্চা ছিল অনেকগুলো, প্রায় 50-60টা হাতি ছিল, সেই জন্য এত ছাপ হয়ে গেছে। এখানে দেখো এইখানে সব ধান নিয়ে এসে যে এখানে ছড়িয়ে সব খেয়েছে। যে দেখো সব ধান বস্তা ছিঁড়ে আছে, এখানে সব ধান পড়ে আছে। লোকের ধান এখানে জড়ো করা ছিল, সেগুলো সব খেয়ে ছিঁড়ে এখানে সব ফেলে রেখেছে। দেখো এরপর আমাদের জমিতে কী কী ক্ষতি হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। চলো তাহলে জমিতে যাওয়া যাক। এই দেখো আমরা আমাদের জমিতে পৌঁছে গেছি। এরপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী ক্ষতি হয়েছে আমাদের জমির, এটা দেখাচ্ছি। চলো, ওই পাশ থেকে হাতিগুলো এসে এই যে এটা আমার মেজদাদের বিল, এখানে আলু লাগানো ছিল। দেখো আলু গাছের অবস্থা কী করেছে, এবং বিলের মাঝখানে দেখো একদম ফাঁকা করে দিয়েছে। এখানে আলু গাছের কোনো চিহ্নই নেই। এই দিক দিয়ে গেছে, এই যে আলু গাছ পুরো একদম নষ্ট করে দিয়েছে। দেখো এই যে দেখো এই দিক দিয়ে গিয়ে এটা আলু বিল শেষ হলো আমাদের। দিয়ে এইখানে এই যে দেখো ছোটো দাদুদের লঙ্কা লাগানো ছিল, গাছগুলো এই পাশ দিয়ে গেছে হাতিগুলো। দেখো গাছগুলো একদম আর কিছু নেই, সব নষ্ট হয়ে গেছে গাছ। এই যে আমার ছোটো দাদু চলে এসেছে, ওইখানে ঠিক করছেন গাছগুলো। যে দেখো এদিক দিয়ে গেছে হাতিটা। এই দেখো আমাদের জমির মাঝে এখানে কলা গাছ লাগানো ছিল, কলা গাছের অবস্থা কি করেছে দেখো। এই যে দেখো অবস্থাটা, সব কলা গাছ ভেঙে দিয়েছে, মাত্র কয়েকটা আর আছে এখানে। এখানে সব অবস্থা খারাপ করে দিয়েছে দেখো। আর এই পাশে ছিল শশা লাগানো, শশা জমিতে তো কিচ্ছু রাখেনি, একদম ফাঁকা করে দিয়েছে। এই পাশেও ঢুকে গিয়েছিলো, এই পাশ থেকেও কলা গাছগুলো খেয়ে নিয়েছে। এদিকে জমিটা কিচ্ছু রাখেনি, দেখো একদম ফাঁকা করে দিয়েছে জমিটা। দেখো এই পাশ দিয়ে গিয়ে এই যে এই পাশে বেড়া দিয়েছিল বাঁশের, যেহেতু উঠতে পারছিল না হাতিগুলো, তাই এই পাশে বাঁশের বেড়া একদম ভেঙে দিয়েছে। যে দেখো ভেঙে সব জমির মাঝখানে দিয়ে দিয়েছে। তারপরে এই যে এই রাস্তা দিয়ে হাতিগুলো উঠেছিল, এই রাস্তা দিয়ে উঠে এই যে এই পাশ দিয়ে এই পাশে আমাদের গ্রামে ঢুকেছে। এই রাস্তাটা দিয়ে আমাদের গ্রাম যেতে হয়। তো দেখাচ্ছে আমাদের গ্রাম, ওইখানে গিয়ে হাতিগুলো সব লন্ডাভন্ড করে দিয়েছে একদম। প্রায় রাত 3টার সময় কালকে সবার ঘরে প্রায় 2টো করে হাতি তো ছিলই। আমরা 3টার সময় উঠে দেখছি সবার ঘরে এক একটা হাতি। আর যে হাতিটা দেখালাম ফার্স্ট ক্যাপচারে, যে ধান খাচ্ছিল আর কলা গাছগুলো খেয়েছে, ওইটা আমাদের একটা দাদাদের বাড়ি। ওইখানে আমরা ঘুম থেকে উঠে দেখি ওখানে সবগুলো ধান খাচ্ছে। তারপরে আস্তে আস্তে ওইখান থেকে বেরিয়ে এসে ওই যে যেখানে ধানগুলো দেখলাম ছড়ানো আছে, ওইখানে ধান খেয়ে তারপরে এই যে জঙ্গলে ঢুকে গিয়ে শাল জঙ্গলে ঢুকে গিয়েছে। এখানে শেষ করলাম, এখন আমরা বাড়ি যাই। তোমাদেরকে প্রায় সবটাই দেখানোর চেষ্টা করলাম, সবটাই ক্যাপচার করেছি এর মধ্যে। এখন আমরা বাড়ি যাই।